আশেপাশে কোন দেশে এরকম মানে এরকম সিভিলিয়ান পপুলেশনের উপরে বর্বর ভাবে পুলিশ কোন এইভাবে বা সিকিউরিটি ফোর্স এরকম অত্যাচার করেছে কিনা, এরকম কিলিং করেছে কিনা আপনি পাবেন না। সাউথ এশিয়া নাই, বার্মাতে পেতে পারেন, বাট সাউথ এশিয়ায় এইটা একটা ইউনিক ঘটনা। তা আমাদের আসলে সবগুলো এই যে আমাদের যেগুলো কিলিং হলো, যেগুলো যারা আহত হলেন, আপনি দেখেন 400-500 ছেলে তারা আইসাইট হারিয়েছে, সারা জীবন তারা চোখে দেখবে না। ভয়াবহ একটা বিষয়। এবং এছাড়াও যে নীরব 15 বছরে নীরবে সবাই সাফার করেছে। আপনি বাসায় গ্রামে টিকতে পারলেন না, ইয়াং ছেলে, আপনি ছাত্র দল করেন বা অন্য স্টুডেন্ট উইং করেন, আপনি বাসায় টিকতেই পারলেন না। আপনাকে থানার ওসি আপনাকে সবগুলো লিস্টে আপনার নাম দিয়ে দিয়েছে। এবং ওরা প্রত্যেকটা যেটা করেছে, প্রত্যেকটা থানায় লিস্ট ছিল। একটা ঘটনা ঘটবে, ওই লিস্ট ধরে কেস দেওয়া হবে। একটা ঘটনা ঘটবে, মাগুরা শহরে একটা বোম ককটেল ফুটছে, কেউ আহত হয়নি, অথচ লিস্ট ধরে 3000 ছেলের নাম দিয়ে দেওয়া হচ্ছে। এবং যারই লিস্ট পড়লো তার জীবন থাকে না। সে এসে পড়ে ঢাকায় এসে সে কি করেছে, উবার চালিয়েছে, পাঠাও চলেছে। আমি নিজে একটা রিক্সাওয়ালাকে দেখেছি, সে এই পালিয়ে এসে রিক্সা চালিয়েছে, ব্যাটারি চালিত রিক্সা চালিয়েছে। এবং এটা নিয়ে বাইরে রিপোর্ট করেছে আমার এক কলিগই, সে সাউথ চায়না মর্নিং পোস্টে এই রিপোর্টটা করেছে। এটা একটা ভয়াবহ মানবিক একটা বিপর্যয় তৈরি হয়েছিল। উনি তো ওনার কথাটা বললেন, এরকম বিপর্যয় বাংলাদেশের ঘরে ঘরে ছিল, ঠিক না? তো এগুলো আমাদের সত্যিকার অর্থে এগুলো ডকুমেন্টেড করতে হবে, এগুলো লিখে রাখতে হবে। এবং আমরা সরকারের তরফ থেকে আমরা মনে করি যে এটা করতে হবে হচ্ছে প্রাইভেটলি, আমাদের রিসার্চাররা এটা করবেন, যারা রিসার্চ করতেছেন, যারা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে কাজ করেন। পুরো শেখ হাসিনার পুরো 15টা বছরে কি হয়েছে, কি যে অন্যায় অত্যাচার অবিচার হয়েছে, প্রত্যেকটা যেন ডকুমেন্টেড হয়। আমরা কেন ডকুমেন্টেড করব? যাতে এই ঘটনাগুলো বাংলাদেশে আর না ঘটে।